আপনাকে দাদা বলেছে বলে আপনি ওষুধ দেবেন না? আমাকে কেন দাদা বলবে কেন? এখানে কে দাদা বলেছে? কে বলেছে? কে চিকিৎসককে দাদা বলে সম্বোধন করায় ওষুধ না নিয়ে স্বাস্থ্য কেন্দ্র থেকে খালি হাতে ফিরতে হলো। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটা অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল। জানা গিয়েছে, অসুস্থ গবাদি পশুর জন্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ আনতে গিয়েছিলেন রবীন্দ্র মজুমদার নামের এক ব্যক্তি। তিনি পশু চিকিৎসক ডাক্তার অরিন্দম সামন্তকে দাদা বলে সম্বোধন করায় তার ক্ষোভের মুখে পড়েন। প্রতিবাদ করায় তিনি দুর্ব্যবহারের শিকার হন বলেও অভিযোগ। শেষ পর্যন্ত গবাদি পশুর মালিককে ওষুধ না দিয়ে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। রবীন্দ্রনাথ বাবু জানান, পশু চিকিৎসককে কেন তিনি দাদা বলে সম্বোধন করেছেন তাই নিয়ে চিকিৎসক বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। ওষুধ না দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনায় তিনি হতবাক হয়ে পড়েন। স্থানীয়রা জানান, নিয়মিত অফিসের না আসার অভিযোগ এই পশু চিকিৎসকের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই রয়েছে। কেউ গবাদি পশুর জন্য ওষুধ নিতে এলে তাদের নানান বাহানায় ফিরিয়ে দেওয়া হয়। অনেক সময় বাইরে থেকে ওষুধ কেনার পরামর্শ তিনি দিয়ে থাকেন বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা চিকিৎসক ডাক্তার অরিন্দম সামন্তের সঙ্গে কথা বলতে গেলে তিনি তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এমনকি সাংবাদিকদের উপর তিনি চড়াও হন। এই বিষয়ে কোনো বক্তব্য দেবেন না বলে অভিযুক্ত চিকিৎসক জানান। বানারহাট ব্লকের বিডিও বিষয়টি শুনে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কোথায় যাব? কেন ওষুধ দেননি? আপনাকে দাদা বলেছে বলে আপনি ওষুধ দেবেন না? জানতো আমি। কোথায় যাব? আপনার রিপোর্টারে আপনার কাগজপত্র দেখি। আচ্ছা, আপনি কোথা থেকে ডাক্তারি করেছেন? আপনার ইশারা দেখান তো, ডাক্তারি কাগজটা দেখান। আপনি আপনার কাগজ দেখবেন, আমি দেখাচ্ছি। আপনি রিপোর্টারের কাগজটা দেখান। রিপোর্টারের কাগজটা দেখান। আপনি আই কার্ড দেখবেন? আসুন দেখাচ্ছি, আসুন। রিপোর্টারের কাগজটা দেখান। আর কোন এজেন্সি থেকে আপনার হেডের অফিসারের সাথে কথা বলবেন। কি করবেন? আপনার অফিস স্টাফ আপনি প্রতিক্রিয়া দেবেন না? হ্যাঁ, আমি কোনো দেব না। আমাকে কেন দাদা বলবে কেন? এখানে কে দাদা বলেছে? কে বলেছে? কে আপনি কার কথায় এসেছেন এখানে? যে অভিযোগ করেছে অভিযোগকারী কথা এসেছে। সেটা কে? এটা আপনি জানেন না কার সঙ্গে ঝগড়া করেছেন? কারোর সাথে কোনো কথা হয়নি। ও, তাহলে কোনো ঝামেলা হয়নি আজকে? ঝামেলা হয়েছে তো। কি জন্য হয়েছে ঝামেলা? আপনি কেন এসেছেন? আপনি ওষুধ দেননি কেন? অভিযোগ করে আপনি চেনেন না, আপনাকে পাঠিয়েছেন না। আপনি ওষুধ দেননি কেন? কাউকে ওষুধ দেবো না। তো এখানে কি করতে? এখানে বসে থাকবেন? হ্যাঁ, বসে থাকবো। ঠিক আছে। আপনার নাম? আপনার নাম? না, আমার কোনো নাম নেই। ক্যামেরা তুলতে পারেন নাকি? এটা কি হচ্ছে? কি হচ্ছে মানে আপনি ভালো করে বলুন। আপনি বলছেন কেন? আপনি আপনার বাড়ির কেউ নাকি? আপনি ওই দাদা কথাটা কেন বললেন এখানে? তার মানে আপনি কি বলবো আপনাকে? দাদা বললে সম্ভব? এখানে ডাক্তার আছে, ডাক্তারকে ডাক্তার বলতে পারেন না? আমি বাবু না বলতে পারেন? কথাটা কি বলছেন? না না, বাঙালির ছেলে দাদা দাদাটা কি অসম্মান নাকি? আচ্ছা বলুন, আপনি বলুন। সম্মান হোক সেটা ঠিক আছে। হ্যাঁ, ক্যামেরাটা আগে অফ করুন। ক্যামেরা একদম অফ করবো না। আপনি বলুন, আপনি ওষুধ দেবেন না কেন? না, কারণ কি? কারণটা কি? আপনি প্রেসক্রিপশন তাতে কি সমস্যা? আপনাকে দাদা না বলে কি বলবো আপনাকে? ডাক্তারবাবু বলবেন না স্যার বলবেন? আচ্ছা, ডাক্তারবাবু বললাম। ডাক্তারবাবু ওষুধ লাগবে? এটা অফ করুন না, ক্যামেরাটা অফ করুন, ডিলিট করুন, তারপর না না, আপনাকে আপনার ব্যবহার আমি আজকে নতুন না তো, যেই কদিন আসছি আপনার ব্যবহার দেখেছি আপনি জঘন্য। আমি এই গ্রামের জনগণ। ঠিক আছে, জনগণ। আমি এই গ্রামের জনগণ। আপনার কাছে যখনই আসছি আপনার ব্যবহারটা এরকম পেয়েছি কেন? হ্যাঁ, আপনার ব্যবহার এরকম কেন? আপনি এখানে আপনি মাঝখানে বেতনটা কিসের নেন? আমাদের জনগণের সঙ্গে এই ব্যবহারটা করার জন্য? যতবার এসছি আপনার সঙ্গে এই খারাপ ব্যবহারটা পেয়েছি, কারণটা কি? আমি এই গ্রামে যাও না। আমি কে বলতে আপনি কি জানতে চাচ্ছেন? না না, আমি কে বলতে আপনাকে দাদা বলবো না? কি বলবো আপনাকে? কি বলবো আমি? হ্যাঁ, তো ডাক্তার দাদা বলেছি, দাদা বলেছি, সম্মান চলে গেছে। আপনাকে তো বললাম ডাক্তার। আমি তো আপনাকে মানে ডাক্তারবাবু বলে ওখানে বুঝিনি। আমি আপনাকে ডাক্তারবাবু বলে বুঝিনি। আমি যে ভাবছি আপনার যে অ্যাসিস্ট্যান্ট থাকে সে বোধ হয়। এটা কেমন ধরনের ভদ্রতা বলুন তো? ভদ্রতা কোনো ব্যাপার না। আপনি কিসের জন্য বলেন? কি আপনি কে হে? আমি কে হে বলতে না, আপনি কাকে যাচ্ছেন? আপনি এলাকায় কাকে যান? আপনি এখানে গ্রামে না আপনি গ্রামে বসছেন, গ্রামে ডাক্তারি করতে বসছেন আপনি। না আপনি কাকে চান? কে হে বলতে? আপনার কাছে কে আসবে ওষুধ দিতে? ডাক্তারি বলবেন না। আপনি আমার ভাই কি? আমার কিভাবে ভাই সম্পর্কটা কি খুব খারাপ? আপনার বার্থডে কত? আপনার বার্থডে কত? আমার বার্থডে 79। হ্যাঁ, 79। আমার বার্থডে কত জানেন কি? 92, 93। হ্যাঁ, তা কি হয়েছে? আমি আপনাকে কি বলবো? না না, দাদাটা কি অসম্মানীয় শব্দ? না, এখানে ডাক্তার দাদাটা কি অসম্মানীয় শব্দ? অসম্মানীয় না, সেটা তো আপনি ভদ্রভাবে বলতেই পারতেন। সেটা তো আপনি ভদ্রভাবে বলতে পারতেন, দাদা বলবেন না। এটা আপনার ভদ্রতার ব্যবহার। যতদিন আসছি আপনার এই ব্যবহারটাই পেয়েছি, কারণটা কি? আপনি নামটা বলুন। আবার বাবার বলছে আমি রবীন্দ্র মজুমদার। সমস্যা কোথায়? কারোর সাথে আমার কথা হয়নি। না না, কোন আমি এসছি, বারবার এখানে এসছি আপনার কাছে। না না, আপনার অসুবিধা কি? আপনার ব্যবহারটা এরকম করার মানেটা কি? আপনি ব্যবহার এরকম কেন করেন?
ঠিক আছে, আপনি ব্যবহারটা এরকম কেন করেন? ভালো তো, আপনার ব্যবহার ভালো তো? কোন দিকটা খারাপ দেখেছেন? আমি সেটাই বলছি তো। কোন দিকটা খারাপ দেখেছেন? আপনি দাদা কিসের কারণে বলছেন বলুন? না না, আবার দাদাকে দাদা বলবো না, কি বলবো? কি কারণটা কি? কি দাদা কি হিসাবে দাদা হয়? এখানে ডাক্তার আছে, ডাক্তারকে ডাক্তার বলবেন, নাহলে ওষুধ পাবেন না। যান, আপনি যা ইচ্ছা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি যতবার এসেছি আপনারা দেখতে ঠিক আছে, পাচ্ছেন আপনি যান তো। এই যে গয়ের কাটার, হ্যাঁ, গয়ের- ঠিক আছে, গয়ের কাটা- এই যে অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র গয়েরকাটা জলপাইগুড়ি, যতবার এসছি এনার এই ব্যবহারটাই পেয়েছি। আরও অনেকেও পেয়েছে, আমি যখন এসছি এনার মহিলারাও ছিল, ওনারাও দেখেছেন কেমন এনারা ব্যবহার করেছেন। কারণটা আমি জানতে পারলাম না। আমি এসছি আমার গরুর সমস্যা আছে বলে ওষুধ নিতে, গরুটা নিয়ে আসবে ট্রিটমেন্ট করাতে। গরুর সমস্যা আছে বলে ওষুধ নিতে এসছি। উনি গরু না নিয়ে ট্রিটমেন্ট করাতে এসেছেন কিসের জন্য বলুন? উনি যা ব্যবহার করলো পুরোটাই ভিডিওতে আছে, ঠিক আছে, আর কিছু করার নেই। এবার যা করার আপনারাই করবেন, জনসাধারণ। ধন্যবাদ। আজকে আমি গরুর ঔষধ আনতে গিয়েছিলাম। আমাদের যে গয়েরকাটা অঞ্চলের পাশে প্রাণী চিকিৎসালয় আছে, সেখানে গিয়েছি আমার গরুর জন্য ঔষধ আনার জন্য। ওখানে গিয়ে আমি চেম্বারে ডাক্তারবাবুকে না পেয়ে পাশের রুমে অন্ধকার বশত ওখানে কাউকে দেখতে পেয়ে আমি আওয়াজ দিয়েছিলাম দাদা বলে। এই দাদা সম্বোধন শুনতে পেয়ে ওখানকার যে ডাক্তারবাবু আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করেছে, মানে সেটা আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না। ওনার কথা শুনলে এখন আমার মুখের ভাষা খারাপ হয়ে আসছে, কিন্তু আমি সেটা করব না। পুরো বাইটটা আমি বলছি। সেই মানে ডাক্তারবাবু আমাকে ঔষধ তো দিলই না, উপরন্তু আমাকে মানে পারলে মারে, এমন ব্যবহারটা উনি করলো। তারপরে কি হলো? সর্বশেষ হ্যাঁ, সর্বশেষ কি হলো? উনি কি ওষুধ দিলেন আপনাকে? না না, আমাকে ওষুধ দেয়নি উনি, উনি ওষুধ দেয়নি, আমাকে ধমকি দিয়েছে আপনার যা করার আছে করে নেন বলে। এটা কেমন ধরনের ভদ্রতা? একটা ডাক্তারের কাছে এটা কাম্য নয়। আচ্ছা, কি হয়েছিল আপনার গরুর? অ্যাকচুয়ালি কি হয়েছিল? আমার গরুটা প্রেগনেন্ট, আচ্ছা, 4 মাস 4.5 মাসের প্রেগনেন্ট। এই অবস্থায় গরুটা পাতলা পায়খানা করছে। আমি ওনার কাছে জাস্ট সাজেশন আনতে গেছিলাম, ওষুধ আনতে গেছিলাম। উনি তো আমাকে কিছু বললোই না। আমার ওই দাদা সম্বোধন করার জন্য উনি আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন ওখান থেকে। যেটা শোনা যাচ্ছে ডক্টরবাবু নাকি এরকমই ব্যবহার করে। আমি এর আগে বহুবার গিয়েছি ওনার কাছে, বারবার এরকমই সম্বোধন ওনার কাছে পেয়েছি। আমার সাথে আরও যে গ্রামবাসী ছিল, আমি দেখেছি ওনাদের সাথেও খারাপ ব্যবহার করতে। এনার এটা স্বভাবে পরিবর্তন হয়েছে, কেউ কিছু বলে না বলে উনি গ্রামবাসীর সঙ্গে যা খুশি তাই ব্যবহার করে থাকেন। আপনি কি চাইছেন তাহলে এখন? আমি চাই এনার একটা মানে উচিত শিক্ষা দেওয়া যাক, একটা ভালো মানে ওনার পানিশমেন্ট হোক উনি পাবলিকের সঙ্গে এই খারাপ ব্যবহার করার জন্য। কারণ উনি একটা পাবলিক সার্ভেন্ট, ওটা উনি ভুলে গিয়েছেন। উনি ওখানে বসে পাবলিকের বস হতে চাইছেন। আমি বুঝতে পারছি না দাদা সম্বোধনটা ক্ষতি কোথায়, কি এমন খারাপ হয়েছে উনি এত বড় খারাপ ব্যবহারটা করলো। ওনার উপযুক্ত শাস্তির আশা দাবি করছি আমি। ওনার নাম কি আপনি জানেন? না না, ওনার ডাক্তারবাবুর নাম আমি জানি না। এটা কয়েক চিকিৎসালয়, কোথায় চিকিৎসালয়? এটা গয়েরকাটার যে সাকুয়াজোড়া 1 নম্বর অঞ্চল আছে, এই অঞ্চলে গয়েরকাটা পূর্ব গয়েরকাটায় অবস্থিত এই চিকিৎসালয়টা। আচ্ছা, শেষ পর্যন্ত তাহলে আপনি ওষুধ পেলেন না? না, আমাকে ওষুধ দেয়নি, আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। আপনার নাম? আমি রবীন্দ্র মজুমদার, বাড়ি আমার গয়েরকাটার আংড়াবাসী।